নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। যজ্ঞধূপ নিয়ে একটি বিষয়ে আলোচনার পরে আজ আমাদের ওই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা করব। তার কারণ ওই বিষয়ে অনেকের কিছু প্রশ্ন এসছে এবং সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটি আসলে আমি করছি। যে শাস্ত্রে যে ধূপের বর্ণন আমরা দেখতে পাই, অর্থাৎ শাস্ত্রে যদি আমরা ধূপ নিবেদনের বিষয় দেখতে পাই, তো সবসময় বলা হয়েছে যে ষড়ঙ্গ ধূপ আদি দ্বারাই হচ্ছে দেবতার পুজো করতে হবে। অর্থাৎ ষড়ঙ্গ ধূপ এবং বিশেষ সময় হলে সেটি যদি দশাঙ্গ ধূপ হয়, নিত্য দশাঙ্গ ধূপ হোমের কথা বলা হয়েছে, ষোড়শাঙ্গ ধূপ রয়েছে, অষ্টদশাঙ্গ ধূপ রয়েছে এবং আরও নানান ধূপ রয়েছে। যেরকম আমাদের উপাচার বিধির মধ্যে ষোড়শ উপাচার রয়েছে, অষ্টাদশ উপাচার রয়েছে, অষ্টবিংশতি উপাচার রয়েছে। এই যে সমস্ত উপাচার রয়েছে, ঠিক সেরকমই ধূপেরও আলাদা আলাদা কিন্তু এরকম দশাঙ্গ রয়েছে, ষোড়শাঙ্গ রয়েছে, অষ্টাদশাঙ্গ রয়েছে, এরকম কিন্তু ধূপ কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই যে ধূপের এত প্রকারগুলি শাস্ত্রে কেন বলা হয়েছে, অর্থাৎ এত প্রকারের ধূপের কথা শাস্ত্রে কেন বলা হয়েছে? শাস্ত্রে আসলে আমরা যদি খুব ভালো করে আমরা যদি এই বিষয়গুলি একটু দেখি, আসলে আমরা অন্তরঙ্গভাবে বা খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আমরা শাস্ত্র যখন পড়ি তখন কেবলমাত্রই সেটা উপর থেকে পড়ি। আমরা খুব গভীরে গিয়ে পড়বার খুব কম চেষ্টা করি বা বোঝবার খুব কম চেষ্টা করি, যার ফলে এই বিষয়গুলি আমাদের কাছে হয়তো অধরাই থেকে যায়। আর শাস্ত্রের তো অনেকগুলি বিষয় রয়েছে, সবাই শাস্ত্রের সব দিকে পারঙ্গত হবে না। আমাদের ঋষিদেরও যেমন আমরা দেখি যে তারা প্রত্যেকে তাদের কিন্তু এক একটি বিষয় নিয়ে তারা কিন্তু শাস্ত্রের দিকগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। তো আমরা সাধারণ মানুষ, আমরাও সমস্ত কিছু নিয়ে কিন্তু পারঙ্গত হতে পারি না। আমাদের কিন্তু কিছু সীমিতই, অর্থাৎ আমাদের কিন্তু সীমিত একটা, অর্থাৎ লিমিটেশন আমাদের একটা আছেই। তো আমাদেরকে সেই বিষয়টা বুঝেই কিন্তু শাস্ত্রের এই বিষয়গুলো বুঝবার চেষ্টা করা উচিত এবং পূর্ণভাবে যে শাস্ত্রের যে জ্ঞানটি আমরা গ্রহণ করব বা যে বিষয়টি আমরা বুঝবো, সেটি যদি আমরা পূর্ণভাবে গ্রহণ করি, তবেই কিন্তু শাস্ত্র জানার বা শাস্ত্র পড়বার কিন্তু সঠিক, অর্থাৎ শাস্ত্রকে গ্রহণ করা, এটি কিন্তু আসলে শাস্ত্রের কৃপা বা শাস্ত্রকে গ্রহণ করা। অনেক শাস্ত্র বা অনেক কিছু পড়লুম, কিন্তু সেটা পুরোটাই ভাষা থাকলো এবং কিছু সময় খালি তর্কের জন্য হলো, ওটা কিন্তু আসলে শাস্ত্র পড়বার বিষয় হলো না। তো ধূপের বিষয়টি সম্পর্কে আমি যতটুকুনি শাস্ত্র আদি পড়বার এবং আমার গুরুজনদের কাছ থেকে, আমার আচার্যদের কাছ থেকে বুঝবার চেষ্টা করেছি, ধূপ এবং দীপ বিষয় নিয়েই আমি অন্যান্য তত্ত্ব নিয়ে কাজ করলেও বা সেগুলো পড়লেও আমি মূলত এই দুটি বিষয়ের উপর জোর দিয়ে কাজ করি। তার কারণ হচ্ছে এই দুটি বিষয় সম্পর্কে আমার মনে হয়েছে যে আমার অনেক স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং আমি অনেক সহজে এই বিষয়গুলো সম্পর্কে অনেক কিছু মানুষকে জানাতে পারি। সব কিছু নিজে জানলে কিন্তু অন্যকে জানানো যায় না, কারণ সেই বিষয়টি সম্পর্কে একটা নিজস্ব পুরোপুরি কনসেপ্ট যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু অন্যকে জানানো যায় না। তো ধূপ সম্পর্কে আমি আপনাদের এতটি বলতে পারি কারণ আমার কিছুটা আমার আচার্যদেব এবং গুরুজনদের কল্যাণ এবং শাস্ত্রের আশীর্বাদে, ইষ্টের আশীর্বাদে কিছুটি যতটুকুনি বোঝা এবং গিয়েছে ততটুকুনি আমি আপনাদের জানানোর চেষ্টা করি। তো এই যজ্ঞে ধূপের যে বিষয়টি যদি শাস্ত্রে আমরা দেখি, শাস্ত্রে আমরা দেখব যে সর্বত্রই কিন্তু ষড়ঙ্গ ধূপের কথা বলা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ খুব কম করে সামান্যভাবে আপনি যদি ধূপের কথা বলা হচ্ছে, সেখানে ষড়ঙ্গ ধূপের কথা বলা হচ্ছে। আবার দশাঙ্গ ধূপ, ষোড়শাঙ্গ ধূপ, এগুলির কথা তো বলা হচ্ছে। তো কোথাওই কিন্তু কেবল ধূপ বলতে শুধুমাত্র সুগন্ধ বলে দিয়ে দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু এই ধূপ তো অবশ্যই সুগন্ধ, ধূপ সুগন্ধ প্রদানের জন্যই ধূপ প্রদান করা হচ্ছে। কিন্তু ধূপ কিন্তু প্রধানত নৈবেদ্য রূপেই কিন্তু আমাদের শাস্ত্রে বর্ণন রয়েছে। তাই কিন্তু এই যে এত সামগ্রীগুলির বর্ণন রয়েছে। সেদিন একটি ভাই খুব সুন্দর বললেন যে দাদা, এই ধূপের রেসিপিগুলো আমার খুব কাজে লাগে। আপনি যে ধূপের রেসিপিগুলো একদমই কিন্তু আমাদের এখনকার ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে কিন্তু এগুলো রেসিপি। আমাদের যে ঋষিরা এই যে সামগ্রী আদিগুলো দিয়ে গেছেন, এগুলো কিন্তু আসলে দেবতার দেব খাদ্য, অর্থাৎ দেব নৈবেদ্য। তো দেব নৈবেদ্যের রূপেই কিন্তু এগুলো এগুলো কিন্তু আমরা দেবতাকে প্রদান করছি আহুতি রূপে। ধূপ আদি কিন্তু আমরা
আহুতি রূপে প্রদান করছি। ধূপাগ্নি প্রজ্বলন করে সেই অগ্নিতে কিন্তু আমরা আহুতি রূপে প্রদান করছি, সেটি সুক্ষায়িত হয়ে অগ্নি মাধ্যমে এবং বায়ু মাধ্যমে সুক্ষায়িত হয়ে আমাদের ইষ্ট এবং যে আরাধ্য এবং পরব্রহ্মের সঙ্গে আমাদের যে বিলীন হচ্ছে, অর্থাৎ দেবতারা এর মাধ্যমে ধূপ নৈবেদ্য সেটি গ্রহণ করছেন। তো সামগ্রী আদিগুলির কথা এই কারণেই বলা হয়েছে। ধূপের কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা পার্ট রয়েছে, অর্থাৎ যেমন ধূপ নিবেদন একটি সুগন্ধি হিসাবে নিবেদনের একটি বিষয় রয়েছে, ধূপ নৈবেদ্যের একটি বিষয় রয়েছে, ধূপ আরতির একটি বিষয় রয়েছে, ধূপ অনুবাসনের একটি বিষয় রয়েছে। প্রত্যেকটির কিন্তু একটি আলাদা আলাদা পার্ট রয়েছে এবং ধূপ অর্ঘ্যও প্রদান করা হয়। ধূপের কিন্তু অর্ঘ্যও প্রদান করা হয়। এটি আমি দক্ষিণ ভারতে একবার গণপতি উৎসব যে হয় আর কি, তো সেই সময় আমি এই বিষয়টি দেখেছিলাম। তো সেটিও বেশ বড় ধরনের আয়োজন, সেটি নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করা যাবে কখনো। তো ধূপ অর্ঘ্যও কিন্তু দেওয়া হয় ওখানে, দীপ অর্ঘ্য এবং ধূপ অর্ঘ্য প্রতিটি দেওয়া হয়। আসলে দক্ষিণ ভারতের যে পদ্ধতিগুলি সেগুলি এতটাই বিস্তৃত এবং এত রকমভাবে সেগুলি রয়েছে পূজা পদ্ধতি, যে সেগুলি দেখতে গেলে সত্যি সেখানে আপনাকে থাকতে হবে এবং যদি আপনি থাকেন, যদি আপনি দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে। শুধুমাত্র ঘুরতে গিয়ে এগুলি হয় না, এগুলো থাকতে হয় কিছুদিন, অন্তত 1-2 বছর থাকবার ফলে এগুলি কিন্তু বোঝা যায় বা জানা যায়। তো এই ধূপ নিবেদনের আমাদের শাস্ত্রে কিন্তু সবসময় ষড়ঙ্গ ধূপ বলা হয়েছে, কারণ আপনি নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন, ওই ষড়ঙ্গ ধূপটি আপনি কিন্তু নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন। এবার আপনি কেবল গুগ্গুল ধুনা এটি আপনি দিলেন, এটি সুগন্ধি রূপে হলো, অনুবাসন রূপে হলো, কিন্তু যখনই আপনি এই যে শাস্ত্রে আমাদের এই একটা, অর্থাৎ কমপক্ষে ষড়ঙ্গ ধূপ বলা হয়েছে, কমপক্ষে ষড়ঙ্গ ধূপের কথা বলা হয়েছে, আর দশাঙ্গ আদি এগুলো তো বিশেষ দিনে বলা হয়েছে। এগুলো সবই কিন্তু নৈবেদ্য, এগুলো সবই কিন্তু নৈবেদ্য। কারণ এই যে সামগ্রীগুলো রয়েছে, এই সামগ্রী আদিগুলো কিন্তু আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে কিন্তু দেখব এগুলি যেরকম ওই হোমের যে হোম সামগ্রী, এগুলো কিন্তু ঠিক তাই। এগুলো আগামী কিন্তু এগুলো যে দেওয়া রয়েছে, আগাম উক্ত এই যে সামগ্রীগুলোর কথা বলা রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে তাই। এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে এগুলো কিন্তু ওই আহুতি দেওয়ার জন্য, অর্থাৎ দেবতাদের নৈবেদ্য দেওয়ার জন্য এই সামগ্রীগুলির কথা বলা রয়েছে। তাই শাস্ত্রে সবসময় বলা হয়েছে ষড়ঙ্গ ধূপের কথা, অর্থাৎ রাল, গুগ্গুল, রাল অর্থাৎ পীতধুনা, সুরধূপ এবং গুগ্গুল, চন্দন, অগরু, ঘৃত, মধু, এই যে ষড়ঙ্গ ধূপের নানান ধরনের বিষয় রয়েছে। তো এই যে ষড়ঙ্গ ধূপ সম্পর্কে বলা হলো, এই ষড়ঙ্গ ধূপ কিন্তু দেবতাদের নৈবেদ্য, দশাঙ্গ ধূপ কিন্তু দেবতাদের নৈবেদ্য, ষোড়শাঙ্গ ধূপ কিন্তু দেবতাদের নৈবেদ্য। এই যে আলাদা আলাদা ধূপের বর্ণন রয়েছে, এগুলি বিশেষ দিনে এবং নিত্য দিনের জন্য বলা হয়েছে ষড়ঙ্গ ধূপ, অর্থাৎ নিত্য আমরা যে ধূপ নৈবেদ্যে প্রদান করব সেটি কিন্তু ষড়ঙ্গ ধূপে আমরা প্রদান করব। আবার আরাত্রিকের জন্য কোথাও কোথাও সপ্ত ধূপের কথাও বলা হয়েছে, বিশেষ দিনে আরাত্রিকের জন্য। তো ধূপের এই যে অনেকগুলি বিভাগ রয়েছে, কিন্তু আমাদের শাস্ত্রে ধূপ নৈবেদ্যের হিসাবেই কিন্তু এই সামগ্রীটি বলে দেওয়া হয়েছে ষড়ঙ্গ ধূপে। এবার আপনি তার মধ্যে থেকে কেবল ধুনা গুগ্গুল দ্বারা ধুনুচি প্রজ্বলন করে দেবতার আরাত্রিক করছেন, ধুনা গুগ্গুল ঘি দ্বারা আপনি আরাত্রিক করছেন, ধূপ নিবেদন করছেন, বনস্পতিরা সুদীপ্য গন্ধাঢ্য সুমনোহরা এই মন্ত্রটি বলে। আবার এই ধূপ সামগ্রীর এই যে এটি কিন্তু ধূপ নৈবেদ্য, তো এখানে কিন্তু বনস্পতিরা সুদীপ্য গন্ধাঢ্য সুর ভোজনময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহতাম, এই বলে কিন্তু ধূপ নৈবেদ্য আপনি প্রদান করবেন। তো আমাদের শাস্ত্রে ধূপের যে সামগ্রীগুলির কথা বলা হয়েছে, বা তথাকথিত ভাষায় যদি বলি রেসিপিগুলি বলা হয়েছে, সেগুলি কিন্তু দেবতাদের ধূপ নৈবেদ্যের জন্য, এগুলি কিন্তু ধূপ নৈবেদ্যের জন্যই বলা হয়েছে।